আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকের ক্লাসে করব আমরা ক্লাস 9-এর জীবনবিজ্ঞান ও পরিবেশ দ্বিতীয় অধ্যায় জীবন সংগঠনের স্তরে কোষ নিয়ে আলোচনা করছি। গত ক্লাসে আমরা কোষ প্রাকারের কোষ প্রাচীর নিয়ে আলোচনা করেছি। কোষ প্রাচীর সাধারণত উদ্ভিদ কোষে দেখা যায়, আবার কোষ পর্দা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয় কোষে দেখা যায় কোষ পর্দা। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোষ পর্দা বা প্লাজমা পর্দা। তাহলে কোষের উদ্ভিদ কোষ বা প্রাণী কোষের বাইরে যে একটি পাতলা ত্রিস্তরীয় একক পর্দার আবরণ থাকে তাকে আমরা কোষ পর্দা বলবো। সংজ্ঞা যদি আমরা দেখি কোষ পর্দার সংজ্ঞা, তাহলে আমরা কি দেখব? তাহলে কোষ পর্দার সংজ্ঞা যদি দেখি, তাহলে প্রতিটি সজীব কোষের প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজমের বাইরে দিকে থেকে যে অতি সূক্ষ্ম স্থিতিস্থাপক প্রভেদক ভেদ্য লাইপোপ্রোটিন নির্মিত ত্রিস্তরীয় সজীব আবরণ দিয়ে ঢাকা থাকে। তাকে কোষ পর্দা বলে। কোষ পর্দার গঠন যদি আমরা দেখি, তাহলে কোষ পর্দার 3টি স্তর নিয়ে গঠিত। কোষ পর্দা তিনটি স্তর নিয়ে গঠিত। বাইরের ও ভিতরের স্তর দুটি প্রোটিন অনুস্তর এবং মাঝের স্তরটি লিপিড অনুস্তর দিয়ে গঠিত। লিপিড অনুস্তর দিয়ে গঠিত। লিপিড স্তরটি
দ্বিস্তরীয় ফসফোলিপিড অণু দিয়ে গঠিত। ফসফোলিপিড অণু দিয়ে গঠিত। কোষ পর্দায় 40% লিপিড এবং 50% প্রোটিন ও 10% কার্বোহাইড্রেট থাকে। কোষ পর্দার এই ত্রিস্তরীয় আবরণকে বিজ্ঞানী রবার্টসন ইউনিট মেমব্রেন এর ধারণা দেন ও একক পর্দা রূপে অভিহিত করেন। এই যে একক পর্দা, দেখো একক পর্দার গঠন প্রোটিন, লিপিড, প্রোটিন, অর্থাৎ প্রোটিন, লিপিড, প্রোটিন ত্রিস্তরীয়। একক পর্দা 75 অ্যাংস্ট্রম থেকে 80 অ্যাংস্ট্রম পুরু হয়। বাইরের প্রতিটি প্রোটিন স্তর 20 থেকে 25 অ্যাংস্ট্রম এবং মধ্যবর্তী দ্বিস্তরীয় দেশলাই কাঠির মতো এবং মধ্যবর্তী দ্বিস্তরীয় দেশলাইয়ের কাঠির মতো দেখতে
লিপিড স্তর 35 আংস্ট্রম হয়। এটা আংস্ট্রম, এই এককটার নাম আংস্ট্রম। দেখো 1 আংস্ট্রম সমান 0.00000001 মিলিমিটার। বুঝতে পারলে? তাহলে দেখো ছবিটি দেখলে আরো পরিষ্কারভাবে তোমরা বুঝতে পারবে। তাহলে দেখো এধারে এই যে উপরে আছে প্রোটিন স্তর, আবার নিচে আছে প্রোটিন স্তর, মাঝখানে দেখো দেশলাই কাঠির মতো ঠিক দেখতে দ্বিস্তরীয় লিপিড স্তর আছে। তাহলে এই একটি প্রোটিন স্তর, আর এই গোটাটা মিলে একটি লিপিড স্তর, আবার বাইরের দিকে প্রোটিন স্তর আছে। তাহলে এই যে প্রোটিন স্তর আছে, তাহলে এইটাকেই বলা হচ্ছে, এই ত্রিস্তরকে একক কথায় একক পর্দা রূপে অভিহিত করা হচ্ছে। তোমাদের পরীক্ষায় পড়ে একক পর্দা বলিতে কি বোঝো, 1 নম্বরের প্রশ্ন পড়ে। এবার দেখো এই যে দ্বিস্তরীয় লিপিডের স্তর থাকে, দ্বিস্তরীয় লিপিডের স্তর আধানযুক্ত পোলার প্রান্ত, আধানযুক্ত পোলার প্রান্ত প্রোটিন স্তরের দিকে। দেখালাম ছবিতে প্রোটিন স্তর, প্রোটিন স্তরের দিকে, এবং নন পোলার প্রান্ত কেন্দ্রের দিকে থাকে, কেন্দ্রের দিকে। এবার দেখো কোষ পর্দার কাজ 1। কোষ পর্দা কোষের নির্দিষ্ট আকৃতি দেয়, 2 কোষকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, 3 কোষ পর্দা কোষের ভিতরের বিভিন্ন অংশকে রক্ষা করে, রক্ষা করে। 4 কোষ পর্দা ব্যাপন, অভিস্রবণ ও পিনোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস
প্রভৃতি পদ্ধতিতে কোষের ভিতরের বিভিন্ন পদার্থের আদান প্রদান নিয়ন্ত্রণ করে। 5 কোষ পর্দা থেকে বেশ কয়েকটি কোষীয় অঙ্গাণু উৎপন্ন হয়। কোষ পর্দা থেকে বেশ কয়েকটি কোষীয় অঙ্গাণু উৎপন্ন হয়। কোষীয় উৎপন্ন যেমন কি ধরো ER, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বস্তু, কোষ পর্দা ক্ষরণ, শোষণ, প্রভৃতিতে সাহায্য করে। এবার দেখো পিনোসাইটোসিস। নলের আকার গহ্বর তৈরি করে। গহ্বর তৈরি করে কোষ পর্দার মাধ্যমে তরল পদার্থ কোষের মধ্যে প্রবেশ করানোর পদ্ধতিকে পিনোসাইটোসিস বলে। পিনোসাইটোসিস বলে। ওই গহ্বরকে পিনোজোম বলে। এবার দেখো ফ্যাগোসাইটোসিস গহ্বর সৃষ্টি করে কঠিন বস্তুকে কোষের মধ্যে প্রবেশ করানোর পদ্ধতিকে ফ্যাগোসাইটোসিস বলে। ওই গহ্বরকে
ফ্যাগোজোম বলে। ফ্যাগোজোম বলে। প্রভেদক ভেদ্য পর্দা কাকে বলে? না দেখো, কোষ পর্দার মধ্য দিয়ে দ্রাবক ও নিয়ন্ত্রিত, মানে সবাই ঢুকতে পাবে না, নিয়ন্ত্রিত মানে সমস্ত দ্রাব্য ঢুকতে পারে না, যেগুলো ঢোকার কথা এই পর্দার মাধ্যমে দ্রাব্য প্রবেশ করতে পারে। তাই এই পর্দাকে প্রভেদক ভেদ্য পর্দা বলা হয়। দেখো, কোষ পর্দা বায়োমেমব্রেন কাকে বলে? কোষ পর্দা ইউক্যারিওটিক কোষের অনেক অঙ্গাণুর বাইরের আবরণ তৈরি করতে পারে। বাইরের আবরণ তৈরি করতে পারে। তাই একে বায়োমেমব্রেনও বলে। বায়োমেমব্রেন বলে। এবার দেখো, কোষ পর্দা এবং কোষ প্রাচীরের পার্থক্য যদি আমরা দেখি, তাহলে এধারে একে কি দেখতে পাবো? সব কোষেই থাকে, এটি সজীব অর্ধবেদ্য। তাহলে সব কোষেই থাকে। এটি সজীব অর্ধবেদ্য। আর কোষ প্রাচীরে কি দেখব? কেবল উদ্ভিদ ও ব্যাকটেরিয়া কোষে থাকে। ব্যাকটেরিয়া কোষে থাকে। এটি জড়। ও ভেদ্য। দুয়ে এটি প্রোটিন লিপিড দিয়ে গঠিত। এটি প্রোটিন ও লিপিড দিয়ে গঠিত। দুয়ে এটি প্রধানত সেলুলোজ দিয়ে গঠিত। তিনে কোষ পর্দা থেকে কোষ অঙ্গাণু সৃষ্টি হয়। কোষ পর্দা থেকে
কোষ অঙ্গাণু সৃষ্টি হয়। তিনে কোষ প্রাচীর থেকে কোষ অঙ্গাণু সৃষ্টি হয় না। কোষ প্রাচীর থেকে কোষ অঙ্গাণু সৃষ্টি হয় না। চারে ব্যাপন অভিস্রবণে অংশ নেয়। ব্যাপন ও অভিস্রবণে অংশ নেয়। অভিস্রবণে অংশ নেয়। চারে কোষকে দৃঢ়তা প্রদান করে ব্যাপনে অংশ নেয়। কোষকে দৃঢ়তা প্রদান করে ব্যাপনে অংশ নেয়। ব্যাপনে অংশ নেয়। পাঁচে কোষ পর্দায় মাইক্রোভিলি দেখা যায়। মাইক্রোভিলি দেখা যায়। আর পাঁচে এরূপ দেখা যায় না। এরূপ দেখা যায় না। আশা করি তোমরা এই যে কোষ পর্দা সম্পর্কে বললাম, গঠন বা কাজ বা আরও কিছু বিষয় বললাম, বুঝতে পারলে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।